কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য বিশেষ করে আমাদের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন চ্যানেল ম্যাথে ম্যাজিক। এই ম্যাথে ম্যাজিকে থাকবে আ অঙ্কের সহজ ট্রিক্স এবং অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার্সগুলোর বিস্তারিত বিবরণ। তো এখানে ম্যাথমেটিকের প্রথম ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম দিনের ভিডিওতে থাকছে ২ অঙ্কের সংখ্যাকে ৯৯ দিয়ে গুণ করার সহজ উপায়। যে কোনো ২ অঙ্কের সংখ্যাকে ৯৯ দিয়ে কীভাবে খুব সহজেই গুণ করা যাবে সেই পদ্ধতি আজকে তোমরা এখানে শিখবে। এখানে দেখো রয়েছে প্রথমে ৪৫ গুণিত ৯৯, 45 মাল্টিপ্লাই 99। এবার 45কে যদি 99 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তাহলে তো আমাদের অনেকখানি সময় লেগে যাবে, কিন্তু খুব কম সময়ের মধ্যে এই গুণটা কিন্তু করা যাবে একটা সহজ ট্রিক্সের মাধ্যমে। দেখো ৪৫কে ৯৯ দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 4455, অর্থাৎ কিনা ৪৫কে যদি ৯৯ দিয়ে গুণ করো তাহলে তোমার উত্তর হবে ৪,৪৫৫। এবার বলবে যেটা কীভাবে করা হলো। আচ্ছা, এসব শিখে নাও তোমরা যে কীভাবে যে কোনো ২ অঙ্কের সংখ্যাকে ৯৯ দিয়ে খুব সহজেই গুণ করা যায়। দেখো এখানে পরের যেটা রয়েছে সেটা হচ্ছে ৬৯কে ৯৯ দিয়ে গুণ করতে হবে। তো ৬৯কে যদি ৯৯ দিয়ে গুণ করতে হয় তাহলে আমাকে প্রথমেই কী করতে হবে, ৬৯-এর আগের সংখ্যাটা লিখতে হবে। ৬৯-এর আগের সংখ্যাটা কত হয়? ৬৮। তাহলে তোমরা এখানে প্রথমে লিখে নেবে ৬৮। এরপরে তোমরা কী করবে, ১০০ থেকে ৬৯ বিয়োগ করবে। ১০০ থেকে ৬৯ বিয়োগ করলে কত হয়? ৬৯ আর ১-এ ৭০, আর ওই ৭০ আর ৩০-এ ১০০, তাহলে ওভারঅল ৩১। তাহলে তোমরা এখানে লিখে নেবে ৩১। তাহলে ৬৯কে ৯৯ দিয়ে যদি গুণ করা হয় তাহলে তার উত্তরটা হবে ৬,৮৩১। কোনো গুণ করার দরকার নেই, খুব সহজ ট্রিক্সের মাধ্যমে এই গুণটা আমরা করে নিতে পারবো। এরপরে রয়েছে ৫৬কে ৯৯ দিয়ে গুণ করতে হবে। তাহলে ৫৬কে যদি আমাকে ৯৯ দিয়ে গুণ করতে হয় তাহলে কী করতে হবে, প্রথমে ৫৬-র আগের সংখ্যাটা লিখতে হবে। ৫৬-র আগের সংখ্যাটা কত হয়? ৫৫, 55, তাই আমি এখানে লিখে নিলাম 55। এরপর আমি কী করব, ১০০ থেকে ৫৬ বিয়োগ করব। আচ্ছা এসো এখানে তোমাদেরকে ১০০ থেকে ৫৬ বিয়োগ করার সহজ ট্রিক্সটাও একটু দেখিয়ে দিই। ধরো এখানে 56 রয়েছে, এবার 56 থেকে আমাকে 100 যেতে হবে। তাহলে আমি প্রথমে কী করব, 56 থেকে প্রথমে 60 যাব। আবার কী করব, 60 থেকে আমি চলে যাব 100। তাহলে কী হলো, এখানে দেখো 56 থেকে 60 যেতে গেলে তোমার কত প্রয়োজন হয়? 4 প্রয়োজন হয়। আবার 60 থেকে যদি তুমি 100 যেতে চাও তাহলে তোমার কত প্রয়োজন হবে? 40 প্রয়োজন হবে, তাই না? তাহলে 4 আর এদিকে হলো 40, তাহলে ওভারঅল তোমাকে কত যেতে হবে? 44, 44। ঠিক আছে? তাহলে এখানে কী হলো, ৫৬-র আগের সংখ্যাটা তো আমি লিখে নিলাম ৫৫। এরপরে আমি কী করব, তার পাশে লিখে নেব ১০০ থেকে ৫৬ বিয়োগ করে যেটা এলো, অর্থাৎ কিনা 44, 44। আচ্ছা এর পরেরটা একটু ভালো করে দেখে নাও। ৯৮কে ৯৯ দিয়ে গুণ করতে হবে। তাহলে ৯৮কে ৯৯ দিয়ে গুণ করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে ৯৮-এর আগের সংখ্যাটা লিখতে হবে। তোমরা তো সবাই জানো ৯৮-এর আগের সংখ্যাটা হয় ৯৭। এবার ১০০ থেকে ৯৮ বিয়োগ করতে হবে। ১০০ থেকে ৯৮ বিয়োগ করলে হয় ২, কিন্তু এখানে শুধু ২ লিখলে চলবে না, তোমাকে লিখতে হবে ০২, অর্থাৎ কিনা ৯৮কে ৯৯ দিয়ে গুণ করলে হবে ৯,৭০২। আশা করছি এই ৯৯ দিয়ে গুণ করার সহজ ট্রিক্সটা তোমরা খুব ভালোভাবে শিখেছো। তাহলে তোমরা কেমন শিখেছো সেটা জানার জন্য আমি কিন্তু তোমাদের জন্য কয়েকটা হোম টাস্ক দিচ্ছি। দেখো এখানে 3টে গুণ দিয়েছি, এই 3টে গুণ অতি অবশ্যই তোমরা করবে, এবং কীভাবে গুণ করবে, এই যেভাবে তোমাদেরকে ট্রিক্সটা শেখালাম সেইভাবে। এই উত্তরগুলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে। আর একটা তোমাদেরকে বলি, ম্যাথমেটিকের এই নতুন চ্যানেলটাকে তোমাদের বন্ধুবান্ধব এবং তোমাদের সহপাঠীদের সাথে অতি অবশ্যই শেয়ার করে দেবে, বিশেষ করে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য। পরের ভিডিওতে দেখা করবে, আশা করি নতুন কিছু ম্যাথ ম্যাজিকের আকারে তোমাদের কাছে আমি উপস্থাপন করতে পারবো। ভালোভাবে পড়াশুনো করো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।